What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things. Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaida. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকাল সকাল কোথায় বেরিয়েছি? আজকে হলো পৌষ সংক্রান্তির আগের দিন বা আজকে রাত্রিরে সংক্রান্তি বলতে পারো। আজকে আসামে আমরা সেলিব্রেট করি অ্যাজ আ উড়ুকা। তো উড়ুকাতে কি হয় আমি কালকের ভিডিওটাতেই বলার চেষ্টা করেছি। উড়ুকাতে আজকে বেসিক্যালি হয় খাওয়া দাওয়া, ঠিকসে খাওয়া দাওয়া, সারাদিন সারা রাত্রি ধরে নাচ গান পিঠে বানানো এই সমস্ত। তো উড়ুকার দিনে আমাদের এখানে না খুব বেস্ট থেকে বেস্ট মাছ বেরোয়। তো চলো তারই কিছু কিছু ক্লিপস আমাদের সাথে শেয়ার করার মতো ইচ্ছা রাখছি, সঙ্গে নিজের বাড়ির জন্য মাছ কিনবো। তো চলো বেরিয়েছি আমরা, এখন যাচ্ছি বিপোর বিলের দিকে। জানি না ওখানে অনেকটা বেরোতে লেটই হয়ে গেছে ধরতে পারো। তো জানি না কতখানি কি মাছ পাবো, কি দেখাতে পারবো, চেষ্টা তো আছে। চলো নাহলে কি করে আসবো। আমরা চলে এসেছি বিপোর বিলের কাছে। তো দেখা যাক কি হই, নিরাশ হয়ে বাড়ি ফিরে যাই না কিছু পাই। চলে এসেছি আমরা বিপোর বিলে। কিন্তু বললাম না আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই কোনো রকমের মাছ কিছুই পাইনি। তবে ঠিক আছে, একটু ফ্যামিলির সাথে সময় কাটানো গেল, কারণ ছেলে মেয়েকে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর একটা মানে শান্ত জায়গা, এত ভালো লাগছিল বলার মতো সময় রাখে না। এখানকার লোকেদেরই বললো যে একটু আগিয়ে যাও দিদি, ওখানে গিয়ে মাছ পাবে। তো চলো এখন ওদিকে যাওয়া যাক। যেরকম বলা সেরকম কাজ। বিপ্লবীল থেকে একটু এগোতেই দেখলাম একটা হাট বসেছে, এখানে ভর্তি মাছের বাজার। দেখেছো কিভাবে মাছগুলো ঝোলানো ছিল, রুই ভকুয়া সব ধরনের মাছ ছিল, আর বিশাল ওজনের 10 কিলো মাছ আমি দেখেছি আজকে। ছোট মাছ বড় মাছ সব রকমের মাছ ছিল। যদি শুধু যে তোমার বড় মাছ দেখতে পাওয়া যাচ্ছিল তা না, ছোট মাছও অনেক রকম ছিল। তবে হ্যাঁ এটাও ঠিক কথা, সকালবেলা গেলে হয়তো আর একটু বেশি পরিমাণে বাজার দেখতে পারতাম। কিন্তু হ্যাঁ এটা দেখেও আমি খুব খুশি, আর তোমাদেরকে দেখাতে পেরে তো আরো খুশি। এই উড়ুকার দিনে প্রত্যেকটা মানুষ বাড়িতে মাছ কিনে আনে, তাই যে শুধু চিতল মাছই ছিল তা না, এর সাথে ছিল অনেক কিছু। আর এই দেখো পিছনে ছাড়ানো হচ্ছে হাঁসের মাংস। এখানে আছে ছোট ছোট রুই মাছগুলো, এই 1-1.5 কিলো ওয়েট। আর এখানে দেখো চিতল আছে, আর এই রুইটা 10 কিলো। এ বলেছিল কিলো বলে 350 টাকা করে কিলো ছিল, ঠিকঠাক দাম, খুব একটা কমও না খুব একটা বেশিও না। তো চলো এগিয়ে যাওয়া যাক। এই চিতল মাছটা আমরা নিয়েছি, ভাইকে অনেক করে বললাম ভাই একটু দেখা না লম্বা করে, তারপর দেখালো এই যে দেখো এই চিতল মাছটা আমাদের নেওয়া। খুব একটা বড় নিইনি, বাড়িতে আমরা মোটে 4 জন মেম্বার, তার জন্য ছোট চিতল মাছই নিলাম। ও হ্যাঁ আজকে হাঁসের মাংস নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এই চাল কুমড়োটা। চাল কুমড়ো দিয়ে এখানে হাঁসের মাংস খুবই চলে। তো চলো মাছ কেনা হয়ে গেল, আবার মাংস নিয়ে নিলাম। এবার বাড়ি যাই, বাড়ি থেকে রান্না করে ফেলি চিতল মাছ আর হাঁসের মাংস। আর রাস্তায় যদি কোথায় কিছু পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেখানে যা সেখানে রাখ। বাড়ি যাওয়ার আগেই ডান দিকে একটা অনেক দিনের পুরোনো মাছের আড়ত ছিল, সেই আড়তের সামনে দিয়ে যেতে যেতে দেখলাম অনেক মাছ। চলে গেলাম সেই মাছের আড়তে। দেখতে পাচ্ছ এই গাড়িগুলোতে মানে টেম্পোগুলোতে ভর্তি মাছ, এদের ভিতর থেকে ওই দেখো ঝোলাই করে মাছ এনে রাখা হচ্ছে। চিতল মাছ, এটা চিতলটা কি একটা না দুটো না তিনটে না, বাপরে বাপ, কাতারে কাতারে মাছ দেখে না পুরো মাথা ঘোরাচ্ছিল। আর এই দেখো এরকম করে মাছের বলি হচ্ছিল, সবাই 300 350 মানে এখানে 5 কিলো 10 কিলো 15 কিলো করে সবাই মাছ কিনছিল। আর এই দেখো উড়ি বাবা রে বাবা, আর কত যে চিতল মাছ, এত চিতল মাছ আমি আগে কোনো দিনও দেখিনি। তো চলো তোমরাও দেখতে থাকো, আর তোমাদের সাথে এটা আমি শেয়ার করতে পেরে ভীষণ খুশি লাগছে আজকে। এই দেখো কত চিতল মাছ। বুবুল চিতল মাছ দেখে আবার ওখানে গিয়ে আবার চিতল মাছ কিনে নিতে লাগবে। তো চলো দেখা যাক কি কিনি।
গলদা চিংড়ি, চিতল মাছ, তারপরে তোমার ভকুয়া, কত যে মাছ ছিল, সব মাছের আমি নামও জানি না। পমপ্লেট মাছ, তারপর আর মাছ, বোয়াল মাছ, অনেক রকমের মাছ ছিল ওখানে। তারপরে ছিল আবার এই দেখো, এগুলো কি জানো, শিঙি মাছ। কয়েকটা শিঙি মাছ মরে গেছে আর কয়েকটা শিঙি মাছ জ্যান্ত জলে দেওয়া। আর এই দেখো, এগুলো না কাটা কাটা আর মাছ। এই দেখো, এটা কি মাছ দাদা? হ্যাঁ, কত কিলো এটা? 300 টাকা পুরো মাছটা কিলো। হ্যাঁ, এটা 600 টাকা কিলো। আর এই দেখো আমাদের পুচকে দুটো ব্যাপারী বাবার সাথে উরুকার বাজার করতে এসছে। মানে উরুকার দিনে বাবা কিভাবে বাজার করছে সেটা দেখতে এসছে। আফটারঅল আমাদের মেয়েরাও তো আমাদের ভবিষ্যৎ না। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো দেখে আমি চিংড়ি মাছ না নিয়ে থাকতে পারলাম না, কারণ চিংড়ির পোকা আমি, চিংড়ি যেখানে সেখানে আমি। আর এখানে দেখেছো কত পাবদা মাছ, সরি পাবদা না, কত চিতল মাছ। এই চিতল মাছ থেকে একটা আমরাও নিয়েছি। আর এই দেখো, এগুলো হচ্ছে জিন্দা চিতল। মানে এখানে না আমি দেখলাম ম্যাক্সিমাম মাছ জিন্দা, কারণ এখান থেকে সবাই নিচ্ছে তো হোলসেলে অনেক বড় বড় প্রোগ্রামের জন্য। আর বুবুলের কথাতে আমরা আরো একটা চিতল মাছ নিয়ে নিয়েছি। আর এই দেখো, যেদিকে দেখছি সেদিকে মাছ, আর এই মাছগুলো নিয়েছি আমরা। এগুলোকে ধরো। তোমাদের বারবার বলছিলাম না অনেক মাছ আছে, অনেক মাছ আছে। এই দেখো, আর বোয়াল, পাবদা, তারপরে তোমার ট্যাংরা, সব রকমের মাছ বিক্রি হচ্ছে। আমরা যে আরেকটা মাছ নিলাম, কতদিন ধরে যে চিতল মাছ খেতে লাগবে ভগবানই জানে। এই ভদ্রলোককে দিয়ে চিতল মাছটা কাটিয়েও নিলাম। তারপর না ওখানে দেখলাম অনেকে না এই শিঙি মাছগুলো কিনছে। ছেলে মেয়েগুলোকে দেখালাম, দেখ এই শিঙি মাছদের যে কত খাইয়েছি। তবে জানো এখানে না প্রত্যেকটা টেম্পোতে ভর্তি করেছিল মাছ, ভর্তি করে মাছ। আর এখানে সব থেকে বড় 10 কিলো ওয়েটের একটা চিতল মাছ গেছে। আমরা দূর থেকে তার বলিটা দেখেছি, কিন্তু আমি না লোকটা ফটোটা তুলতে পারিনি, কারণ ওখানে অনেক ভিড় ছিল। আর এই দেখো, দেখেছো এই ছেলেটা আবার হাত তুলে মাছটাকে বিক্রি করছে আর দাম বলছে কত টাকা কত টাকা। দেখতে কিন্তু খুব মজা লাগছিল। আর এখানে না অনেক মাছগুলোই জিন্দা। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। পাশে এই লোকটা বিক্রি করছে চিতল, আর পাশের লোকটা বিক্রি করছিল হলো গিয়ে তোমার রুই মাছ, রুই, ভকুয়া, আড়ি, এই ধরনের মাছ। এই এটা হচ্ছে রুই মাছ। আর এই পাশে মাছ দেখো জিন্দা মাছ, দেখেছো মুখটা এখনো হাঁপি খাচ্ছে। কি ধরনের একটা এক্সপিরিয়েন্স করতে পারলাম, আর তার থেকে ভালো লাগছে তোমাদের শেয়ার করতে। তো আমি বললাম না উরুকা মানেই খাওয়া দাওয়া, উরুকা মানেই অনেক আনন্দ। আর এখানে রয়েছে সমস্ত ধরনের চিতল মাছ। আর এই ছেলেটা কন্টিনিউয়াস জলটাকে নাড়িয়ে দিচ্ছে। ঠান্ডাটা তো সেই পড়েছে, বেচারাটা কতই না কষ্ট হচ্ছে। কিন্তু আমার সবার মুখে শোনা এই উরুকার জন্য লাস্ট 1 বছর থেকে নাকি এরা সমস্ত চিতল মাছগুলোর চাষ করে, চিতল মাছ তোলে না, শুধু যাতে এই উরুকার দিনে ওরা সব থেকে বড় মাছ বিক্রি করতে পারে, বেশি করে মুনাফা করতে পারে। এই দেখো মাছ ধাম করে বেরিয়ে গেল। আর এই দেখো এই ছেলেটা না পা দিয়ে নাড়াচ্ছে না, এখানে একটা মোটর দেওয়া আছে, মোটরে অটোমেটিক জলটা পড়ছে। মাছ দেখতে দেখতে চলে আসলাম বাড়ির সামনে। বাড়ির সামনে আমাদের এখানে দেখো কত মাছ বসেছে। এখন যাব বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো আজকে বানাবো চিতল মাছের একটা ঝোল, আর যে এনেছি না হাঁসের মাছ কুমড়ো দিয়ে বানিয়েও ফেলেছি। তো চলো আজকে এই ছিল আমার ছোট্ট ভিডিওটা, হালকা ফুলকা করে তোমাদেরকে সাথে দেখানোর চেষ্টা করলাম যে আমরা আসামে কিভাবে উরুকা সেলিব্রেট করা হয়, কত রকমের মাছ পাওয়া যায় আজকের এই বিশেষ দিনটার জন্য। এটা ছিল চিতল মাছ আমার সর্ষে বাটা দিয়ে, আর এখানে ছিল হাঁসের মাংস চাল কুমড়ো দিয়ে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি এটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি হ্যাপি বিহু, হ্যাপি লোহড়ি, হ্যাপি পৌষ সংক্রান্তি। সবাই খুব খুব ভালো থেকো, আর আমার ব্লগটা দেখে সঙ্গে থেকো।